কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে? আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না। আমার মনে হয় না যে সাকিব খানের মতো ওই যোগ্যতাটা আছে যেটা দিয়ে আসলে আমরা ওই লেভেলে একটা ছবি দিতে পারি বা ওই লেভেলে আমরা একটা ছবি নিয়ে পৌঁছাতে পারি। সাকিব খান আমার কাছে মনে হয় যে ডে বাই ডে সে আরও স্পেস দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অন্যান্য হিরোরাও কাজ পাক, অন্যান্য হিরোরাও আসলে বেরিয়ে আসুক। কিন্তু আমাদের ব্যর্থতা, এখন আমার যোগ্যতা নাই, আমি বেশি ছবি করতে পারছি না, বাট সে তো অলরেডি ছেড়ে দিয়েছে, সে তো অলরেডি আপনাকে স্পেস দিয়ে দিয়েছে। এখন আপনি কেন আপনার যোগ্যতা আপনি দাঁড়াতে পারছেন না? আপনার সিনেমার কাজ শেষ হয়েছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং সিনেমা নিয়ে আমাদেরকে বলবেন। আমরা জানি যে ঢাকার শহর সহ এখন মফস্বলেও কিশোর গ্যাং কিন্তু ছড়িয়ে পড়েছে। সার্বিক প্রেক্ষাপট এবং সিনেমার মেসেজ কি ছিল, আপনার চরিত্র সব বিষয়ে মিলে একটু বলবেন। আচ্ছা, আমার রিসেন্টলি এটা রিলিজ হবে, সেটা হচ্ছে কিশোর গ্যাং, এবং কিশোর গ্যাংয়ের ডিরেক্টর হচ্ছে মান্নান গাজীপুরি। হয় না যে আমরা আসলে নর্মালি যে ধরনের ছবিগুলো করি, এটা আসলে একদমই ব্যতিক্রম একটা ছবি। এটা আসলে প্রেম, গান, এই ব্যাপারগুলো একটু কম। আসলে আমাদের সমসাময়িক যে পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি, কিশোর গ্যাংয়ের যে তাণ্ডব ব্যাপারগুলো আছে এবং এটার যে ব্যাড সাইডগুলো আছে সম্পূর্ণ আসলে এটাতে তুলে ধরা হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে ডিরেক্টর তার সর্বোচ্চ চেষ্টা করেছে এটাকে প্রেজেন্ট করতে। এবং আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটা অসাধারণ সুন্দর একটা ক্যারেক্টার, একদম প্রতিবাদী একজন যুবক যে হচ্ছে আপনার এই ধরনের কিশোর গ্যাংয়ের হচ্ছে বিরুদ্ধে প্রথম থেকে কাজ করে। ইভেন ক্যারেক্টারের মধ্যে খুব অনেক আপস অ্যান্ড ডাউনস আছে। তো আমার কাছে মনে হয় যে যখন হলে ছবিটা আসবে অ্যাটলিস্ট কেউ নিরাশ হবে না। একটু ব্যতিক্রম ধরনের একটা গল্প হয়েছে অলরেডি, এবং মেকিংটা ভীষণ ভালো হয়েছে। অলরেডি সেন্সর হয়ে গেছে, ডেট নেওয়া চলছে। আমার মনে হয় যে অডিয়েন্স অনেক দিন পর একটা ডিফারেন্ট একটা কিছু দেখতে পারবে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আপনারা সবাই খুব ভালো করে জানেন যে এটা একটা জয়েন্ট ভেঞ্চার ছবি। জয়েন্ট ভেঞ্চার আসলে এটা যৌথ ডিরেক্টর করছেন, একজন হচ্ছে ইন্ডিয়ান এবং একজন হচ্ছে বাংলাদেশি। তো আমার ঝন্টু স্যারের সাথে একটা সিন হয়ে ওঠেনি, আমি বলবো যে এটা আমার ব্যাড লাক। আর আমাদের এখনও এটার অনেকগুলো কাজ বাকি আছে, আমরা দেশের বাইরে এটার বাকি শুটিংটা করব। আই হোপ স্যারের সাথে সেখানে অ্যাটলিস্ট আমার সিন পড়বে। তো এটার যখন সেটে গিয়েছি আমার কাছে মনে হয়েছে, আমি তো দেখেন না, তো অলরেডি আমার 8টা ছবি রিলিজ এবং আমি অ্যাটলিস্ট 14 থেকে 15টা ছবি অলরেডি আমি কমপ্লিট করেছি। তো আমার এই ছবিটা হয় কি একটা আসলে বিগ বাজেটের একটা ছবি, এবং আমি যখন সেটে যাই আমার কাছে মনে হয়েছে যে একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত প্রত্যেকটা ব্যাপার হচ্ছে বাজেটটা আসলে দেখা যাচ্ছিল যে এটা আসলেই একটা বিগ বাজেটের ছবি, এবং প্রপার ওয়েতে তারা কাজটা করছে। এবং আমার যেটা মনে হয় যে আমরা অনেক ছবির কিন্তু ফাঁকা আওয়াজগুলো শুনি, যেমন হচ্ছে যে এটা 100 কোটি টাকার ছবি, এটা 50 কোটি টাকার ছবি, বাট আমরা কিন্তু হলে গিয়ে সেই রিফ্লেক্টটা আমরা দেখতে পাই না। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেলাওয়ার জাহান ঝন্টু স্যারের যে অপারেশন জ্যাকপট ছবিটা এবং রাজীব দার, এটা হচ্ছে যে রিয়েলি অন্তঃসবিজ একটা মাইল ফলক সৃষ্টি করছে। তারা যে বাজেটটা বলেছে যে যখন থেকে তারা মেকিংটা করছে, তার থেকে আমার মনে হয় না যে বেশি ছাড়া কম লাগবে। এবং এটার প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা সাবজেক্টে এটার আসলে বাজেটটা দেখতে পারবে অডিয়েন্স। আসলে একটা ব্যাপার কি, আমরা যখন শুটিং করি, যখন একটা বড় এরিয়াতে আমরা কাজ করি, তখন কিন্তু না আসলে ওই নিজেদের লোক শুধুমাত্র মেনটেন করে আসলে কাজ করা যায় না। কারণ আমরা দেখো, যেমন ধরুন গ্রামে যখন কাজ করি বা একটা দূরে যখন কাজ করি, হাজার হাজার শত শত মানুষ সেখানে অ্যাটেন্ড করে শুটিং দেখার জন্য। এবং তার থেকে বেশি ব্যাপার হচ্ছে যে ধরুন আমরা ইউনিটি ধরুন 200 মানুষ আছে, এখন কখন কোন সাইড থেকে কে একটা ছবি ক্লিক করে নিবে, এবং সেই হতে পারে একটা অকওয়ার্ড একটা সিচুয়েশনে একটা শুটিং বা একটা সিন হচ্ছে, বাট সেইটা যদি ক্যাপচার করে আমাদের নিজেদের মধ্যেই কেউ যদি সেটা আপলোড করে দেয়, সেখানে আসলে বলার কিছু থাকে না। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যেটা বলেছেন লিমন ভাই, সেটা হচ্ছে যে কমপ্লিটলি আমাদের মধ্যে থেকে সেটা কেউ আপলোড করেছিল এবং সেটা নিয়ে আসলে ভাইরাল। আসলে দেখেন, আমরা যদি সাকিব খানকে এইভাবে দায়ী না করে আমরা যদি বলি যে সে আমাদেরকে একটা সাপোর্ট করছে, কীভাবে সাপোর্ট করছে, একটা সময় সাকিব খান কাজ করতো ইয়ারলি 14 থেকে 15টা ছবি তার রিলিজ হইতো, বাট এখন কিন্তু মাত্র তার রিলিজ হচ্ছে আপনার 2টা। এখন আমার যোগ্যতা নাই, আমি বেশি ছবি করতে পারছি না, বাট সে তো অলরেডি ছেড়ে দিয়েছে, সে তো অলরেডি আপনাকে স্পেস দিয়ে দিয়েছে। এখন আপনি কেন আপনার যোগ্যতা আপনি দাঁড়াতে পারছেন না? আপনি কেন আপনার ছবি তার মতো সুপারহিট দিতে পারছেন না? এটা আপনার প্রবলেম। সাকিব খান আমার কাছে মনে হয় যে ডে বাই ডে সে আরও স্পেস দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অন্যান্য হিরোরাও কাজ পাক, অন্যান্য হিরোরাও আসলে বেরিয়ে আসুক। কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের হচ্ছে আমার মনে হয় না যে সাকিব খানের মতো ওই যোগ্যতাটা আছে যেটা দিয়ে আসলে আমরা ওই লেভেলে একটা ছবি দিতে পারি বা ওই লেভেলে আমরা একটা ছবি নিয়ে পৌঁছাতে পারি। দেখুন, একটা বিষয় হচ্ছে কি যে আমি নট অনলি আমাদের জেনারেশন যারাই আছি, আপনি যদি বলেন যে সাকিব খানের যে অধ্যাবসায়
সে আজকে অলরেডি লাস্ট 2-3 দিন আগে ছিল তার 25th হচ্ছে আপনার ইয়ার্স অলরেডি এখানে কমপ্লিট করেছে। একবার ভেবে দেখেছেন যে আমাদের পাশে যখন আপনি সাকিব খানকে দাঁড় করাবেন, আমার মনে হয় না যে আমাদের থেকে 5 বছরের বেশি তাকে বয়স তার এইজ মনে হবে। সে তাকে এত সুন্দর করে মেনটেন করেছে, এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের মধ্যে কম, এবং এটার জন্য শুধুমাত্র আর্টিস্ট দায়ী সেটা বিষয় না। আপনি যে বলছেন যে ইন্ডিয়াতে অলরেডি সাকিব খান কাজ করছে, বাইরের নায়িকা নিয়ে কাজ করছে, আমি অলরেডি কলকাতায় কাজ করেছি। সেখানে আসলে একটা প্রডিউসারের একটা আর্টিস্টের প্রতি যে কেয়ারনেস থাকে, যেমন ধরুন যে আমরা যখন শুটিং সেটে আমরা খাবার খাই, সবার জন্য কিন্তু সেম ফুড থাকে। লাঞ্চ আওয়ারে ভাত থাকবে, ডিনারে ভাত থাকবে, এই ধরনের ফুডগুলো কিন্তু থাকে। বাট ওখানে কিন্তু আপনি ইচ্ছা করলেও আপনি সেটা পারবেন না। আপনার ডায়েটিশিয়ান থাকবে, আপনার হচ্ছে যে প্রডিউসার আপনাকে না করবে যে আপনাকে মেনটেন করতে হবে। বাট আমাদের ছবির যদি বলেন যে একমাত্র সাকিব খান ছাড়া যদি অভিকে নিয়ে আদার্স আমাদের জেনারেশন যেসব হিরো আছে, যদি বলেন যে ভাই আমি এটা খাবো না, এটা খাবো, পরদিন নিউজ বেরোবে কি জানেন, যে এই হিরো নিয়ে কাজ করা যাবে না, সে হচ্ছে প্যারা দেয়, সে হচ্ছে ডিস্টার্ব করে, তার খাওয়া নিয়ে প্রবলেম, তার এইটা নিয়ে প্রবলেম, সেটা নিয়ে প্রবলেম। এখন আমি যদি কাজে এসে আমার নিজেকে মেনটেন না করতে পারি, তাহলে আমি হচ্ছে মানে আমার 100% আমি কি করে দেবো। আর সাকিব খান যদি বলে যে আমি এখন 100 লিটার মিনারেল ওয়াটার দিয়ে আমি গোসল করবো, তাকে সেটা দিচ্ছেন আপনি, কিন্তু আমাকে তো দিচ্ছেন না। সাকিব খান যদি বলে যে আমি এখন সোনারগাঁ হোটেল থেকে আমি এখন ক্লিয়ার স্যুপ এনে খাবো, আমার বডি মেনটেন করতে হবে, তাকে দিচ্ছেন। আমি অভি চাই, আমাকে তো দিবেন না, বলুন যে ভাই সবার জন্য লাঞ্চ ভাত রাখা আছে, আপনি সেটাই খাবেন। দেখেন ডিস্টেন্স হচ্ছে এইখানে, ডিস্টেন্স হচ্ছে আপনারা তৈরি করছেন, ডিস্টেন্স হচ্ছে প্রডিউসার ডিরেক্টররা তৈরি করছে। তো এখানে হচ্ছে যে আমি চাই আমি গ্রো করি ডে বাই ডে, বাট আপনি আমাকে সাপোর্ট করছেন না, আপনি আমাকে সাপোর্ট করেন না, আমাকে আমার মতো করে প্রেজেন্ট করেন না। আপনি কেন সাকিব খানের সাথে আমাকে তুলনা করতে হবে? কেন সাকিব খানের মতো করে আমাকে তৈরি হতে হবে? আপনি আমার মতো আমাকে তৈরি করে নেন না। আপনি আমার পেছনে একটা বছর টাইম দেন না, একটা বছর একটা প্রডিউসার একটা আর্টিস্টকে নিয়ে ভাবুক না, তাকে তার মতো করে রেডি করুক, তাকে তার মতো করে তার ফিজিক্যালি, তার অ্যাক্টিং, তার ডান্স, এভরিথিং তাকে মেনটেন করে একটা ছবিতে প্রেজেন্ট করুক না। সেটা তো আপনি করবেন না। বাট আপনারা হচ্ছে কি যে ডে বাই ডে হচ্ছে যে সাকিবের সাথে আমাদের কম্প্যারিজনে চলে যাচ্ছেন, বাট সেটা আসলে এই মোমেন্টে ঠিক হবে না। আর আমার 25 ইয়ার্স কমপ্লিট হোক, তখন আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আবার ডিসকাস করবো।